হাই গাইস, আমি নয়ন সরকার নিয়ে আসলাম আরও একটা নতুন ব্লগ। এই দেখো, আজকে আমি ছোলা ভাজা করেছি। আলু পেঁয়াজ দিয়ে ছোলা ভাজা সত্যি দুর্দান্ত খেতে হয়েছে। তো তোমরা যদি কেউ খেতে চাও তাহলে আমার বাড়ি এসো, আমি তোমাদেরকে এরকম করে খাইয়ে দেবো। তো দেখো, এই যে আমি খাচ্ছি, এখন আমি এক প্লেট নিয়ে বসে গেছি। আমার বড় ছেলেকে আমি এটা টিফিন দিয়েছিলাম, সেটা হচ্ছে আমার ছেলে খুব ভালো খায়। তো ওকে বানিয়ে দেওয়ার পরে ওর বাবাকে আর আমাদের দুজনের জন্য আরেকটু বানিয়েছি। তো এখন আমাদের খাওয়া হয়ে গেছে, এখন আমি ছেলেকে আনতে যাচ্ছি স্কুল থেকে। ছেলেকে স্কুল থেকে আনতে যাচ্ছি কারণ ছেলের স্কুল বাস চলে এসছে আর একটু সময়ের জন্য দাঁড়াবে না, তার জন্য চলে গেলাম আমার ছেলেকে আনার জন্য। আমি যেতেই দেখি আমার ছেলে চলে এসছে। তো আমি ছাতা নিয়ে বেরিয়েছি, কারণ আজ খুব রোদ। সেই রোদের জন্য আজকে আমাকে ছাতাটা ব্যবহার করতেই হচ্ছে, কারণ কি আমি বেশি রোদে যেতে পারি না, প্রচণ্ড গরম লাগে আমার। তো এই যে দেখো বন্ধুরা, আমার ছেলে চলে এসছে। ওই যে দেখো, এইটুকুনো জায়গা হেঁটে আসতে হয়, বাসটা ওখানেই থেমে যায়, তাই ওকে এইটুকুনো জায়গা থেকে আমাকে নিয়ে আসতে হয়। এসেই দেখো কাজে লেগে পড়েছে, আমাকে নাকি ও বেলের শরবত বানিয়ে খাওয়াবে। তো ভালো কথা, বেলের শরবত বানাতে শুরু করেছে আর আমারও খুব খেতে ইচ্ছে করছে। বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর এই যে দেখো, আমার ছেলে বেলের শরবত বানাচ্ছে, এখন আমরা সবাই বেলের শরবত খাবো। আর খেতে খেতে আমরা এখন তোমাদেরকে বাই বাই টাটা করে দিব, আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসব। তো এই দেখো, আমি এখন একটু চিনি ঢেলে দিচ্ছি, আর চিনিটা অনেকটাই বেশি লাগে, দেখো কতগুলো দিয়েছি। তো মা ছেলে খাবো আর কি। তো এই যে বানাচ্ছে, আমার ছেলে তো খাবে না, শুধু আমিই খাবো। আর লোভ লাগানো খাওয়ার, ওফ, আমি তো বসেই আছি, বানানোর জন্য খেতে পারি না। তো আমার ছেলে আমাকে বানিয়ে দেবে, তার জন্য বসে আছি, কখন হবে খাবো। তো দেখো, বেলের শরবত বানানোর জন্য আমার ছেলে অনেক কষ্ট করছে, অনেক। মাকে বানিয়ে খাওয়াবেই, তার জন্য এত কষ্ট করছে। সঙ্গে ছোটও আছে, দেখো একটু চিনি ঢেলে দিচ্ছে। তো অনেক কষ্ট করে সম্পূর্ণ করা হলো, যে একটু জল দিতে হবে, জল দিয়ে তারপরে দেখো ওই যে মেখে 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 দু হাত দিয়ে, ও কি ভালোবাসার মাখা। আর এটা তো টেস্টি হবেই, তো খুব ভালো লাগছে। তো এবার বলছে, মা এটা তো হয়ে গেছে, এখন এটাকে ছেঁকে নিতে হবে। তো আমি গেলাম একটু ছেঁকে নেওয়ার জন্য, ছাঁকনি আনার জন্য। তো আমার বড়ও বলছে, মা চলো আমি একটু হাতটা ফ্রেশ করে ভালো করে ধুয়ে নিই, তারপরে ছেঁকে দিচ্ছি। তাই বললাম ঠিক আছে তাহলে চলো। তো আমার বড় বলল, তো মা তাহলে তুমি এটা দেখো, আমি আগে হাতটা দিয়ে নিই, কারণ কি ভাই যদি ফেলে দেয়। তাই বললাম ঠিক আছে, বসে আছি আমার ছোটোকে নিয়ে, কেন কি ও যদি ফেলে দেয়। তাই যাই হোক, ওর হাত ধোয়া হয়ে গেছে, এখন আমিও গেলাম, এসেই দেখিয়ে দিল সব ফেলে। খাওয়া তো হলো না। বন্ধুরা, কী করবো, খেতে আর পারলাম না। এই দেখো, সব পরিষ্কার করছি। আচ্ছা ঠিক আছে, নাই বা খেতে পারলাম, আবার কালকে খাবো। আবার তোমাদের জন্য এরকম আরও সুন্দর সুন্দর নতুন ব্লগ নিয়ে আসবো, তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, আর একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখো, বেলের শরবত তো খাওয়াই হলো না, ভাগ্যেই মিলল না, এত কষ্ট করে বানানোর পরেও। আচ্ছা বাই বাই টাটা, সবাই ভালো থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের একটু সাপোর্টে আমার অনেকটাই উপকার হবে। তো বন্ধুরা, বাই বাই। শরবত তো খেতে পারলাম না, আবার নতুন ব্লগ নিয়ে আসবো।